এসেছিল। এবার এই মুখ্যমন্ত্রী কি করেছে জানেন? এই মমতা ব্যানার্জি সন্দেশখালী প্রসঙ্গে, সন্দেশখালী ঘটনা আপনারা সবাই জানেন। এখন তারা একটা ভুয়ো ভিডিও ছড়িয়ে প্রমাণ করতে চাইছে সন্দেশখালী কিছু হয়নি। সন্দেশখালীতে মমতা ব্যানার্জি বলেছেন যে এই সন্দেশখালীর যে মুখ বিজেপি প্রার্থী রেখা পাত্র, একজন তপশিলি জাতির মহিলা, লোকের বাড়িতে কাজ করে জীবন ধারণ করেন, তার সম্বন্ধে বলেছে যে একে তো 2000 টাকায় এর বক্তব্য কিনে ফেলা যায়। এই নাকি প্রথমে যা বলেছিল সেটা 2000 টাকা পেয়ে বলেছিল, এটা তার সত্যি কথা নয়। তখন আমি প্রশ্ন তুললাম 6-7 দিন আগে, তাহলে মমতা ব্যানার্জি তোমার রেট কত? তুমি তো 8 লাখ টাকা 10 লক্ষ টাকায় চাকরি বিক্রি করে দিয়েছ, তাহলে তুমি তোমার রেটটা জানাও। এই রেট আমি জানতে চেয়েছি চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে, তাদের গায়ে লেগে আছে। কারণ হিসেবে আমি বলেছিলাম যে তুমি তোমার রেট 8 লক্ষ টাকা কেন না, তুমি কেয়া শেঠ নামে একজন মেকআপ আর্টিস্ট আছেন, খুব বিখ্যাত কলকাতা শহরে, দেখবেন খবরে কাগজে বিজ্ঞাপন দেয়। কেয়া শেঠের কাছে মুখে রং মেখে, পাউডার মেখে, পুলিশ মেখে সবাই বক্তৃতা দিতে আসো, আর রেখা মাত্র বেচারি পরের বাড়িতে কাজ করে, এসব কিছু পারে না, সেই জন্য তার দাম 2000 টাকা, তোমার দাম 8 লক্ষ টাকা। সেই জন্য সব ইলেকশন কমিশনে তারা আমার নামে নালিশ করেছে, ইলেকশন কমিশন আমাকে সকাজ করেছে। আমি সেই সকাজের উত্তর আজকে রাত্রিতে বাড়িতে ফিরে গিয়ে লিখব। আমি পরিষ্কার বুঝিয়ে দেবো যে আমি কি বলেছিলাম। যে কথা ছিল স্কুলের চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে এই দাম, তা না হলে মমতা ব্যানার্জির দাম আমিও 200 টাকাই বলতাম।